শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো রাখি বন্ধনের দিন সন্ধেবেলা আর কি দিদিরা এসে হাজির, মানে আমার দুই ননদ এসে হাজির। কারণ তারা এসেছে তার ভাইকে রাখি পরাতে। তো দিদিদের দুই ভাই, তো আমার বর তো বাড়িতেই থাকে আর দেওর তো বাইরে থাকে, দেওরকে সেইভাবে আর কি পরাতে পারে না। তো আমার বরকে কিন্তু প্রত্যেক বছরই আর কি এসে রাখি পরিয়ে যায়। তো এবছরও এসেছে, এসে আর কি বড়দির আগেই পরানো হয়ে গেছে। আর এবার সর্দি রাখি পরিয়ে নিল, নিয়ে এই যে মিষ্টি মুখ করাচ্ছে। আর বর তো মানে খেতে চাইছে না, বলছে না মিষ্টি খাবো না। তো দিদি বলছে খা খা, একদিন খেলে কিছুই হবে না, এই বলে আর কি মিষ্টি খাওয়া হলো। তারপরে এইদিকে আবার এইদিকে আমার ছেলেরও এবার পালা। বড় ছেলে তো বাড়িতে নেই, ছোট ছেলেকেও আর কি রাখি পরাবে। আর আমার ছেলের যেহেতু তিনটে দিদি এই বাড়ি থেকে, তো ওরাও প্রত্যেক বছরই পড়ায়। কিন্তু আমার ছেলেদের আর কি নিজের বোন বা দিদি না থাকলে কি হবে, ওদের কিন্তু কোনোটাই আর কি কম থাকে না, অন্য সবার থেকে কিন্তু এরা আরও বেশিই পায়। ভাইফোঁটা বলো, তারপরে মানে রাখি বন্ধন, মানে সমস্ত কিছুতেই মানে আর সবাই আর কি যাদের নিজের দিদি বা বোন থাকে, তারা যেরকম পায় তার থেকে মনে হয় একটু বেশিই পায়। তো এই যে ওর এবার আরেক দিদি রাখি পরিয়ে নিল, মানে বড় ননদের 2 মেয়ে আর ছোট ননদের 1 মেয়ে। তো সবাই আর কি রাখি পরিয়ে নিল। এই যে 2 দিদির পরানো হয়ে গেছে, আর একজন বাকি আছে, সেও পরাবে। তো এই যে আর এইদিকে কিন্তু আমার আর কি দেওর ফোন করেছে, দেওর ভিডিও কল করেছে, তার সঙ্গেও কথাবার্তা চলছে। মানে কি বলবো, আজকে সন্ধেটা একদম জমজমাট, বাড়িতে মনে হয় চাঁদের হাট বসেছে, এইরকম একটা ব্যাপার। তো এই যে দেওরের মেয়েও আবার ভিডিও কলে মানে কথা বলছে ওদের সঙ্গে, দেখছে সব কিছু। তো এই আর কি তো বেশ ভালোই গেল আজকে সন্ধেটা, খুব আনন্দ করে কাটলো। আর এই দেখো দেওরের মেয়েকে এই যে, আর হচ্ছে দেওরকে ওই ফোনেই আর কি মিষ্টি খাওয়ানো হচ্ছে। তো কি করবে, তো ওই ভাইকে যেহেতু মানে কাছে পায় না, অনেকটাই দূরে থাকে। তো এইদিকে কথাবার্তা বলে তারপরে এই যে আমার ছেলের আবার আরেকটা দিদির মানে কম ছিল রাখি পরানো, ও তো ওই যে ভিডিও কলে কথাটা তো বললো। তো ওর আর কি রাখিটা পরিয়ে নিল। আর এই যে ওরা খুব মানে হাসাহাসি মজা করছিল। আর ওরা কিন্তু সবাই এসেছিল চলে যাবে বলে, কিন্তু মানে সবাইকে আটকে দিয়েছি, বলেছি আজকে আর কারো যাওয়া হবে না, আজকে সবাই থাকো। আর এইদিকে দেখো আমি এইখানে ভাগ্নিদের সঙ্গে বসেছি তাস খেলতে। তো তাস খেলছি, আর এই যে একটু চাউমিন নিয়ে এসেছে, ওরা দোকান থেকে কিনেই নিয়ে এসেছে। মিষ্টি, লাড্ডু, অনেক রকম অনেক কিছু নিয়ে এসেছে, সঙ্গে পকোড়া, চাউমিন অনেক কিছুই এনেছে। তো ওটাও খাচ্ছিলাম। আর এইদিকে দেখো বড় ভাগ্নি আমাকেও রাখি পরাচ্ছে। এরা এই রকমই করে আমার সঙ্গে, মানে কি যে করে, মানে তোমরা না দেখলে বুঝবে না। আর কিছু বললেই বলে তুমি তো আমাদের মামি না, তুমি আমাদের বান্ধবী। তো যাই হোক, ওরা আসলে এরকমই করে। এই দেখো এক ভাগ্নির পরানো হয়ে গেছে, এবার আবার আরেক ভাগ্নি এসে পরাচ্ছে। আর এই যে দিদি এখনও জামাকাপড় খোলেনি, দিদি বলছে চলে যাবে। তো শেষে কিন্তু আর যাওয়া হয়নি কারোরই, সবাই ছিল। তো আর এইদিকে এই দিদিদেরকে ডাকলাম, ডেকে নিয়ে তারপরে বললাম আসো সবাই মিলে একসঙ্গে আর কি মিষ্টি মুখ করি। তো এই দেখো আমিও মিষ্টি নিয়ে বসেছি, ওই জন্য বললাম। বড়দি তো রান্নাঘরে আসলেই রান্নাঘরে চলে যায়, সারাক্ষণ রান্নাঘরেই কাটে। আর বড়দি আসলে কিন্তু আমি একদম রান্নাঘরের ধারের কাছে যাই না। ওই যে বড়দিকে ডেকে টুকে নিয়ে এসে যে বড়দিকেও একটু মিষ্টি খাইয়ে দিলাম, বললাম তুমিও আসো, আমরা সবাই এত আনন্দ মজা করছি আর তুমি রান্নাঘরে রান্না করবে। তো ওই জন্য দিদিও আসলো। এদিকে কিন্তু রান্না চলছে দিদির, মানে ডেকে ডুকে নিয়ে আসলাম। তারপরে এই যে সবাই মিলে এখন হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প গুজব অনেকক্ষণই হয়েছে। তো বেশ ভালোই লাগলো এইবারের মানে রাখি বন্ধনটা, খুব আনন্দ করে কাটলো। কিন্তু তবুও মনের মধ্যে একটা মানে ইয়ে থেকেই যায়, বড় ছেলেটা বাড়িতে নেই, ও থাকলে আর একটু ভালো লাগতো। কিন্তু কি করব, বাড়িতে নেই, পড়াশোনা তো করতেই হবে। তো এই জন্য আর কি কিন্তু এইটুকু সময় কিন্তু আমি মানে অনেক আনন্দ করেছি। তো এই যে ছোটো ভাগ্নিও চলে এসেছে, এবার ওরা বলছে শুধু দিদিদের খাওয়ালেই হবে, ভাগ্নিদের খাওয়াবে না। তো এই জন্য ওদেরকেও একটু খাইয়ে দিচ্ছি। এই দেখো 3 ভাগ্নি মিলে বসেছে, আর এইদিকে আমার ছেলেও বসেছে। মানে খুব আনন্দ করে এই আজকের দিনটা কাটালাম।
তো ভিডিওর শেষে আরেকটা জিনিস দেখাবো, সেটা দেখলে মানে সেটা করতে গিয়ে তো আমরা হাসতে হাসতে একদম পাগল হয়ে গেছি। তো আমার ভাগ্নি মানে ছোট ননদের মেয়ে, ওর খুব ইচ্ছে ও হচ্ছে বিজনেস করবে, মানে শাড়ির বিজনেস করবে। লাইভ করে করে যে শাড়ি মানে অনলাইনে বিক্রি হয় সেই রকমই করবে। আর এইদিকে আমার বর চলে এসেছে, বরকেও একটু মিষ্টি খাইয়ে দিলাম। তো যেটা বলছিলাম, অনলাইনে যে শাড়ির ব্যবসা হয় সেই ব্যবসাটাও করবে। তো ওই জন্য একটু মানে আমরা ওকে চেপে ধরেছিলাম, ঠিক আছে তুই তো অনলাইনে এরকম ব্যবসা করবি, তাহলে কিভাবে কি করবি, একটু কিভাবে লাইভ করবি সেটা আমাদের দেখা। ওই জন্য ও কিন্তু আমাদের দেখিয়েছে। এই শাড়িটা কালারটা শুধু দেখো, মানে কি অপূর্ব একটা কালার, মানে হলুদের সাথে এই যে গোলাপি বা রানী যেটাই বলো না কেন, কম্বিনেশনটা এত ভালো লাগে না, মানে তোমরা যদি এটা না দেখো চোখের সামনে তোমরা বুঝতেই পারবে, মানে এতটা সুন্দর, মানে কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবেই না, মানে এত বলছি দাঁড়াও আগে তুমি কোয়ালিটিটা দেখো, কোয়ালিটিটা আগে ম্যাটার করে না, এত কমফোর্টেবল, তুমি এটা পরে যে কোনো জায়গায় কোনো ওকেশন মানে ডেইলি পারপাস আর কি, মানে দিনে যে কোনো প্রোগ্রামে তোমরা করতে পারো খুবই, আর প্রাইসটা খুবই রিজনেবল, মানে খুবই রিজনেবল, মানে আমাদের এটা কটনের উপরে আছে পুরোটা, একদম কি জানি মালাই কটন, একদম মালাই কটন, খুবই সুন্দর। এটা প্রাইস রেখেছি আমরা মাত্র 2600, অনলি 2600, মানে মালাই ওটাও খুব সুন্দর, কিন্তু কি হয় না সব জিনিসের একটা ভালো থাকে, তো এইটাও তার মধ্যে একটা, মানে অপূর্ব। আর তুমি একদিন পরো এটা, শাড়িটা পরে আমাকে বলবে সুন্দর।